আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। ছবি আর সিরিয়াল, শ্রীরামপুর, কলকাতা, মানে এই বনগা লোকালে যে এই যে একটা যাওয়া আসা অন অ্যান্ড অফ, এই ছবিটার ক্ষেত্রে এবং এই ছবিটাকে নিয়ে কতটা এই যাওয়া আসা, কতটা এই জাম্প। আমি যখন হালুম করি তখন আমি পুরোপুরি শ্রীরামপুরেই থাকতাম। মিত্তির বাড়ির সূত্রেই আমার কলকাতায় থাকা শুরু আর কি। তো এটা 2 বছর আগে আমরা শুটিং শুরু করি, তাই তখন শ্রীরামপুরের মফস্বল জীবন দেখা, বস্তি দেখা, আমার মামার বাড়ির গ্রাম জীবন দেখা, তাদের হাঁটা চলা, বসা, কথা বলা, রান্না করা, বাটনা বাটা, সব কিছুর মধ্যে একটা পল্লী জীবনের যে পলিটিক্সগুলো হয় সেইগুলো দেখার সুযোগ আমি পেয়েছি। তার জন্য আমি জয়নগর, বিষ্ণুপুর, দক্ষিণ 24 পরগনার জয়নগরকে আমি ভীষণভাবেই আমি ভীষণ কৃতজ্ঞ আমার মায়ের কাছে, যে আমার মা বাবার কাছে, যে আমার মা সেইখানকার মেয়ে এবং আমি সেই মামার বাড়িটা পেয়েছি। তো সেটা অবশ্যই ভীষণ হেল্প করেছে। আর সিরিয়ালের ক্ষেত্রে বলতে, সিরিয়াল আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং আমি ভীষণ কৃতজ্ঞ থাকবো বুম্বা আঙ্কেলের কাছে এবং জি এন্টারটেনমেন্টের কাছে, যে আমাকে মিত্তির বাড়ি দিয়েছেন, আমাকে মিত্তির বাড়িতে অভিনয় করার সুযোগ দিয়েছেন। কিন্তু অভিনয় তো আমরা যেমন সিরিয়ালেও করি, তেমন ওয়েব সিরিজেও করি, তেমন সিনেমাতেও করি, তেমন শর্ট ফিল্মেও করি। অভিনয়টা অভিনয়, শুধু চরিত্রগুলো পাল্টে যায়। এই চরিত্রটা যেমন ভীষণ কঠিন একটা চরিত্র এবং এতদিনে করা আমার প্রত্যেকটা চরিত্রের থেকে ভীষণ ভীষণ আলাদা। আপনারা যখন সিনেমাটা দেখবেন তখন আপনারা বুঝতেই পারবেন। তাই একটু চ্যালেঞ্জিং বলবো না, একটু ভয়ের ছিল পুরো বিষয়টা, একটু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু সবার আশীর্বাদে, সবার ঈশ্বরের কৃপায় কতটা করতে পেরেছি জানি না, কিন্তু আপ্রাণ চেষ্টা করেছি। বেশ, তাহলে যেটা এবার তোমার থেকে যেটা জানা সেটা হচ্ছে যে ট্রানজিশনটা তো ঠিক আছে, একেবারে অন্যরকম এটা তো একটা অন্যরকম বিষয়, যে ছবিতে আমি ক্যারেক্টারের জায়গা থেকে ট্রানজিশন করব। সমগ্রভাবে ছবিটা করার পরে, ছবিটা এখন হওয়ার পরে তুমি বলছো যে নিশ্চয়ই ভালো হয়েছে। হোয়াট ইজ ইয়োর ফিল, যে ছবি তো এখানে দেখানো হচ্ছে, রিলিজ হবে ফেব্রুয়ারিতে, হোয়াট ইজ দ্যাট টেক, যে ছবিটা কি মনে হয়? পেটের ভেতর, মনের ভেতর তো সবসময় গুড়গুড় করছেই। এখনও যেমন স্ক্রিনড হচ্ছে, প্রেস কনফারেন্স হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা তো নার্ভাসনেসের পেট গুড়গুড়ানি থাকেই ভীষণ স্বাভাবিকভাবেই। এবং আমি চাইও সেটা কিছুটা থাকুক, কারণ এই নার্ভাসনেসটাও কিছু না কিছু শেখায়। তো এমনিতে ভীষণই খুশি যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হচ্ছে। এত মানুষজন দেখছেন, তারা প্রশংসা করছেন, তারা লিখছেন ফেসবুকে। ভীষণই আনন্দের। এবং শুধু এই ছবিটার জন্য নয়, যে কটা ছবি আমি করি, যে কটা সিরিয়াল, যে কটা ওয়েব সিরিজ আমি করি, আপনারা যখন ভালো বলেন, সত্যি যখন ভালো অভিনয় করতে পারি, তখন তো ভালো লাগেই, অবশ্যই ভালো লাগে। তোমার দর্শক, ফেস্টিভ্যালের দর্শক, ছবি সব মিলিয়ে দর্শকদের জন্য কি বার্তা দেবে? দর্শকদের জন্য তো আমি এটাই বলবো যে আপনারা যে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবাসা দিয়ে এসেছেন এতগুলো দিন ধরে, সেভাবেই দেবেন। ছবিটা দেখবেন। আমরা খুব শিগগিরই আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে, রাজাদাকে তো আমি রিকোয়েস্ট করছি, রাজাদা নিজেও করবেন, রিলিজ তো হবেই।
কিন্তু আপনারা যদি পারেন তাহলে 13ই নভেম্বর 2025 সাল 6:30টায় রাধা স্টুডিওতে এসে দেখবেন ছবিটা। দ্বিতীয়বার স্ক্রিনড হবে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। আমার সত্যি খুব ভালো লাগবে আপনারা যদি 13 তারিখ আসেন। কিন্তু রিলিজও হবে। আমরা ভীষণভাবেই চেষ্টা করব যে আপনাদের কাছে, আপনাদের সুবিধা মতো জায়গায় আমরা যাতে সেটাকে রিলিজ করতে পারি। আমাদের সাথে কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।